ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রীগুরবে নমঃ। আজ আমি বেনারসের আরো কিছু ঘটনা, ছোট ছোট ঘটনা কিছু বলবো। বেনারসে তখন লঙ্কা থেকে কিছু আমাদের গুরু ভাইরা এসেছিলেন। হঠাৎ কোনো কারণে ওনারা রাত্রে সেবাটা নিতে আসতে পারেনি, মানে বৃষ্টি পড়ছিল প্রচন্ড। যাই হোক, ওনারা আসতে পারেনি, আমরাও খুব চিন্তা করছিলাম কি হলো, ওনারা আসেননি। বাবা কিন্তু জানতেন না। পরদিন সকালবেলা খুব ভোরে 6টা হবে এরকম সময় বাবা ওই বাড়ি থেকে 20 নম্বরে চলে আসে। বাবাকে দেখে আমরা অবাক হয়ে যাই, কি ব্যাপার হলো। বাবা তখন আমাদের তন্দ্রাদিকে বলতে থাকেন, তাড়াতাড়ি ভাত বসাও মা, ডাল বসাও। ওনারা সেবা করেননি কালকে রাত্রে লঙ্কার ওনারা। বাবা ভক্তরা না খেয়ে থাকলে কতটা উদ্গ্রীব হয়ে থাকেন এবং জানতে পারেন, অন্তর্যামী নারায়ণ সবকিছু জানতে পারেন, কে কি করছে, কে খেয়েছে না খেয়েছে। বাবা সবকিছুই দেখতে পান, বাবাকে না বললেও বাবা জানতেন। বাবা তখন নিজে দাঁড়িয়ে থেকে ওনাদেরকে সেবা করালেন, তারপরে শান্তি হলো। বেনারসের আরেকটি ঘটনা, বেনারসে তখন খুব গরম পড়েছিল। বাবা তখন প্রত্যেক দিন আমাদের জন্য প্রচুর দই আনাতেন, আমরা দই সেবা নিতাম। একদিন হলো কি, গৌতম দা আর আমার ছেলে দুজন মিলে লস্যি বানাচ্ছিল। দুজনে বানাচ্ছে, বাবা দেখছে, হাসছে, সবাই সেবা নিচ্ছে লস্যি। আমার ছেলে হঠাৎ আমার কাছে এসে বলছে, মা আমি আরো 2-3 গ্লাস খেয়ে নিয়েছি। সবাই 1 গ্লাস করেই খাচ্ছিল। বলছি, তোর না 2 দিন আগে পেট খারাপ হয়েছিল, তুই আবার এত খেয়েছিস? কি করবো মা, দাদু যে বললো তুমি যত গ্লাস লস্যি খেতে পারবে আমার আয়ু তত বাড়বে। আমি আর কিছু বলিনি ওকে। এরপর বাবার দেহ রাখার পর আমার ছেলে হঠাৎ বলে ওঠে, মা বেনারসে যখন দাদু বলেছিল লস্যি খেতে, তখন আমি 2 গ্লাস খেয়েছিলাম। দেখো 2023, 2025 দাদু চলে গেল। আমি যদি 100 গ্লাস লস্যি খেতে পারতাম মা, তাহলে দাদু 100 বছর আমাদের সাথে থাকতো। আমি তাহলে আরো কেন লস্যি খেতে পারলাম না মা? বাচ্চার মনে কিরকম হয়েছিল। এবার আসি, আমি বেনারস থেকে তারপর ফিরে আসার দিন হলো। বেনারস থেকে আসবার দিনে বাবাকে যখন প্রণাম করতে গেছি, বাবা তখন চুপ করে মাথা নিচু করে বসে আছে। আমার যেন মনে হচ্ছে আমি বাপের বাড়ি ছেড়ে চলে আসছি। বাবা মাথা তুলে বললেন, মা ভাত খেয়ে নিও। আবার হ্যাঁ। রাস্তার জন্য কিছু সেবা নিয়ে নিও। আবার হ্যাঁ। মা তুমি আরো 1 মাস থাকতে পারতে মা। বাবা আমার ছেলের তো স্কুল আছে, ঠিক আছে পরে আবার এসো। বাবার কাছে প্রণাম করে, বাবাকে প্রণাম করে বিদায় নিলাম। এবার আমি বলবো 2022 সালে পুরীর দান উৎসবের কথা। এটি একটি বিশেষ ঘটনা। এটা কেউ জানতেন না, শুধু কয়েকজন জানতেন। আমার স্বামী উৎপল জানতো। আমি আজকে বাবার কাছে তো নিজে তখন গিয়ে ক্ষমা চাইনি, আজকে ক্ষমা চাইছি আমি বাবার কাছে আমার এই অপরাধের জন্য। আমি একটা অপরাধ করেছিলাম সেদিন। পুরীতে গেছি, আমি আমার হঠাৎ ইচ্ছা হলো, সবাই যাচ্ছে জগন্নাথ মন্দির দর্শন করতে। আমি শুনেছিলাম রাতের বেলা নাকি ভিড় কম হয়। তো তখন রাত্রির 8টা বাজে, অনেকেই যাচ্ছেন, আমি তাদের সাথে ছেলেকে নিয়ে চলে গেলাম। আমার স্বামীকে বলে গেছিলাম, কিন্তু ও দানের বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ও অত খেয়াল করেনি। ঠিক আছে যেখানে যাবে যাও। আমি দেখছি রাতের সেবা ঢুকছে, রাতের সেবা প্রস্তুত। আমি সেই দেখেও আমি ভেবেছি 1 ঘন্টা, 9টা 9:30টার মধ্যে আমি ফিরে আসবো আশ্রমে। রাতে তো আর ভিড় হয় না, যাবো আর আসবো। যথারীতি আমি গেলাম, ফোন জমা দিয়ে ঢুকলাম ভেতরে। সেদিনকে ছিল অস্বাভাবিক ভিড়। এবার রাত্রির তখন 11টা বাজে, তখনও আমরা মন্দির থেকে বেরোতে পারিনি। আমার ফোন তো জমা। আমার স্বামী প্রচন্ড চিন্তা করছে। মামনি দিয়েও জানতেন কোথায় গেল ওরা। তখন ও বলছে,
ও মনে হয় জগন্নাথ মন্দিরে গেছে, তুমি ছেড়েছো কেন? এবার ওরও তো ভীষণ রাগ হচ্ছে, কোথায় গেল এত রাত্রির, কিছু হলো না তো? এবার আমি বেরিয়ে মন্দিরে দর্শন করে, তখন আমারও তো ভয় হচ্ছে, রাত্রি 11টা, 9টা 9:30 ভেবে রাত 11টা। তখন আমি বেরিয়ে এসে ফোন করি, ফোন করতেই আমার স্বামী তখন প্রচন্ড রেগে, তুমি যাও কি করে বাবাকে ছেড়ে, বাবার অনুষ্ঠান ছেড়ে? বাবাকে ছেড়ে যাওয়ার কথা তো আমি কোথাও ভাবতে পারি না, বাবার অনুষ্ঠানে এসছি মানে আমার বাবাই সবকিছু, তুমি বাবাকে ছেড়ে চলে গেলে? আমি তো বাবার কাছেই বসে থাকি, কোথায় কাশী বিশ্বনাথ না জগন্নাথ মন্দির, আমি কোথাও যাই না, আমার সবই এইখানে বাবার চরণে। আমি তো কাঁদতে থাকি। আবার ও বলে, তোমাকে আর কখনো নিয়ে আসবো না, আমি তোমাকে নিয়ে আসাই আমার ভুল হয়েছে। আমি তখন কাঁদতে থাকি আর বাবার কাছে ক্ষমা চাইতে থাকি, বাবা আমি ভুল করেছি, আমার অপরাধ, তুমি ক্ষমা করো বাবা, আমি আর এমন কোনোদিন করবো না। সেই রাত্রে অদ্ভুত ব্যাপার, আমাদের সেবা কিছু জোটেনি। আমি শুধু মন্দিরের সামান্য একটা মালপোয়া প্রসাদ পেয়েছিলাম, ওই আমার ছেলে আর আমি ভাগ করে খেয়েছিলাম আর শুয়ে পড়েছিলাম। তখন আমার খেতেও ইচ্ছা করছিল না, অপরাধ বোধ কাজ করছিল। আমার ছেলে বলল, মা বাবাকে এখন কিছু বলো না কিন্তু, খিদে পেয়েছে। আমার তো খিদে পায়নি, তখন তো আমার মনে অপরাধ বোধ, কি জানি বাবা গেলে পরদিন কি বলবে। এরপর পরদিন সকালবেলা ভয়ে ভয়ে স্নান সেরে বাবার কাছে গেলাম। বাবার তখন অন্য মূর্তি, বাবা তখন তাড়াতাড়ি আমাকে দেখে, মা মা চলো চলো সেবা করবে চলো। অন্ন আর আলু ভাজা প্রস্তুত ছিল। বাবা বলে, তাড়াতাড়ি খেয়ে নাও, আমাদের ঝিলমিলদির বাড়িতে অনুষ্ঠান আছে, ওখানে যেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও। এইখান থেকে বুঝলাম বাবা যেমন ভক্তদের অপরাধ করলে শাস্তিও দেয় এবং ভালোও বাসেন, ক্ষমাও করেন, বাবা ক্ষমাশীল। বাবা আমাকে সেদিন ক্ষমা করেছিলেন, বাবার কাছে গিয়ে আমি ক্ষমা চাইতে পারিনি, কিন্তু বাবা তো সব জানেন, বাবা আমাকে ক্ষমা করেছিলেন। এরপর আসি আমি 2024 সালের ডিসেম্বরে পুরীর দান উৎসবের কথা। সে বছর আমাদের সাথে আমার মা বাবাও গেছিলেন, মা বাবা ভাই আর আমরা 3জন গেছিলাম। আমার বাবা একজন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের পেশেন্ট। বাবা 2010 সালে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হয়। বাবা কলকাতা মেডিকেল কলেজের 3 নম্বর পেশেন্ট, প্রথম মানে তখন শুরু হয়েছে। এটা কঠিন বিরল একটা অসুখ, এক ধরনের ক্যান্সার এটা। তো বাবা সেই চিকিৎসা করতে গিয়ে, আমাদের গড়িয়ায় একটা বাড়ি ছিল, ওটা বিক্রি করে দিতে হয়। তারপরে বাবা সুস্থ হয়ে ওঠে সম্পূর্ণ, কিন্তু সুস্থ হওয়ার পরেও বাবা শত চেষ্টা করলেও কোনোদিন আর ফ্ল্যাট বা বাড়ি কিনতে পারে। অদ্ভুত ব্যাপার, সেদিন আমার মা বাবাকে পুরীতে প্রণাম করতে গেলে বাবা খুব খুশি, বলে, মা তুমি এসছো, আমি খুব খুশি, যাও তুমি বাড়ি ফিরে যাও, এখান থেকে বাড়ি ফিরে গেলে তোমার মঙ্গল হবে। আমার মা ডিসেম্বরে, আমরা ওই অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরে এলাম ডিসেম্বর। ফেব্রুয়ারি মাসে আমার বাবার একটি ফ্ল্যাট হলো বাবার আশীর্বাদে। এইবার আমি আর একটা ঘটনা বলবো, গড়বেতার ঘটনা। এটা একটা ঘটনা। গড়বেতাতে বিকেলবেলা আমরা বাবার পাশে বসে আছি, গান করছি, বিভিন্ন রকম বাবা কথা বলছেন, আমরা শুনছি। তখন গড়বেতা স্থানীয় লোকেরা বাবাকে প্রণাম করতে আসছে, সবাই একে একে আসছে, প্রণাম করছে। একজন বয়স্ক মা বলে ওঠেন, বাবা আমার সংসারে খুব অশান্তি, তুমি একটু শান্তি করে দাও না। বাবা তখন হেসে চোখ বন্ধ করে শান্তি মন্ত্র জপ করে। বাবা মন্ত্র জপ শেষ হলে ওই মা বাবাকে আবার প্রণাম করেন, বাবা তুমি শান্তি করে দিলে, বাবা তুমি শান্তি করে দিলে। এই যে দেখুন ভক্তের কি, আমরা সেদিন দেখলাম, সাক্ষী হলাম ওই মায়ের ভক্তির এবং বিশ্বাসের। বাবা শান্তি মন্ত্র জপ করলেন, মায়ের শান্তি এসে গেল। প্রণাম, প্রণাম সবাইকে।